আপনি লিসনিং এর একটা টেস্ট দিলেন এবং টেস্ট দেওয়ার পর আপনি যখন আনসার চেক করলেন আপনি দেখলেন যে আপনি 30 ধরতে পারছেন, কিন্তু বানান ভুল হওয়ার কারণে আপনার স্কোর নেমে আসলো 25-এ। এই বিষয়টা যে কতটুকু ফ্রাস্ট্রেটিং আমাদের যাদের এই এক্সপেরিয়েন্স আছে শুধু তারাই বলতে পারবো। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো স্পেলিং মিস্টেকস নিয়ে। আমরা যারা আইএলস এর প্রস্তুতি নিচ্ছি তাদের জন্য স্পেলিং সমস্যা, অনেকের জন্য স্পেলিং সমস্যা একটা বিগ ইস্যু। তো আইএলস লিসনিং এবং আইএলস রাইটিংয়ে যদি বানান ভুল হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের পয়েন্টস কাটা যাবে। তো স্পেলিং সমস্যাটা আমরা কিভাবে দূর করব সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। আজকের এই ভিডিওতে আমি স্পেলিং মিস্টেকস দূর করার জন্য 6টি অ্যাক্টিভিটিস শেয়ার করব, যেগুলো ফলো করে আপনি আপনার স্পেলিংয়ের সমস্যা দূর করতে পারবেন। নাম্বার 1, অনলাইন স্পেলিং কুইজেস। আপনি যদি গুগলে ইংলিশ স্পেলিং কুইজেস লিখে সার্চ করেন তাহলে অনেকগুলো কুইজেস পাবেন। অনেকগুলো ওয়েবসাইট আছে যারা ফ্রিতে ডিফারেন্ট কুইজেস অর্গানাইজ করে থাকে। তো আপনি ওইখান থেকে গিয়ে সেই কুইজে পার্টিসিপেট করতে পারেন। আপনি যদি রেগুলার 2-3টা করে কুইজেস সলভ করেন, এটা আপনার স্পেলিং সমস্যা দূর করতে সাহায্য করবে। আমার এই ভিডিও ডেসক্রিপশনে ওইরকমই কিছু ওয়েবসাইটসের লিঙ্ক, যেখানে গেলে আপনারা এরকম কুইজেস সলভ করতে পারেন, সেই লিঙ্কসগুলো দিয়ে দিব। আপনারা ওইখান থেকে গিয়ে কুইজেসগুলো সলভ করতে পারেন। এইভাবে যদি আপনি প্রতিদিন 5 মিনিট 10 মিনিট সময় নিয়ে যে কয়টা পারেন, আপনার যেই দিন সময় বেশি হাতে আসে ওই দিন একটু বেশি সময় নিয়ে 2টা-4টা সলভ করলেন, যেদিন সময় কম ওই দিন 1টা বা 2টা সলভ করলেন। সো এই কাজটা আপনি করতে পারেন আপনার স্পেলিং সমস্যা দূর করার জন্য। নাম্বার 2, and this one is about writing transcripts. স্পেলিং সমস্যা দূর করার জন্য ট্রান্সক্রিপ্ট রাইটিংটা খুবই এক্সিলেন্ট একটা অ্যাক্টিভিটি। এই বিষয়টা আমি আমার আইএলসের ব্যাচগুলোতে ম্যান্ডেটরি করাই। ট্রান্সক্রিপ্ট রাইটিংটা কি, এটা দুইভাবে করা যেতে পারে। নাম্বার 1 ইজ আপনি কেমব্রিজের যে লিসনিং টেস্ট আছে ওইখান থেকে আপনি যে কোনো একটা পার্ট 2 বা পার্ট 4 নিলেন, নিয়ে আপনি ওইরকমই একটা ক্লিপ পার্ট 2 বা পার্ট 4 আপনি পজ করে করে শুনে শুনে এটা লিখলেন। লিখার পর বইয়ের পিছনে যে ট্রান্সক্রিপ্ট দেওয়া থাকে, প্রত্যেকটা কেমব্রিজ বইয়ের পিছনে কিন্তু ট্রান্সক্রিপ্ট দেওয়া থাকে। সো এই ট্রান্সক্রিপ্টটা বের করে আপনি ম্যাচ করলেন যে আপনার কয়টা হলো, বানান কয়টা হলো, বানান কয়টা ভুল গেল, বা আপনি কতটুকু ধরতে পারছেন, আপনি কতটুকু ভুল হয়েছে। যখন আপনি চেক করবেন, চেক করার সময় আপনার যে কয়টা বানান ভুল হবে আপনি সাথে সাথে সেই বানানগুলো ঠিক করে ফেলবেন। এবং ট্রান্সক্রিপ্ট যদি আপনি রেগুলার লিখতে পারেন, এই বিষয়টা লিসনিং স্কিল ইমপ্রুভ করার জন্য আমাদেরকে সাহায্য করে থাকে। সো 2 নম্বর কাজ আমাদের ট্রান্সক্রিপ্ট লেখা। এবং আমি যেমনটা বলছিলাম, ট্রান্সক্রিপ্টটা আমরা দুইভাবে করতে পারি। 1 নম্বর সেকশন 2 পার্ট 2 এবং পার্ট 4 লেখা। আরেকটা কাজ কেমব্রিজ বইয়ের পিছনে ট্রান্সক্রিপ্টটা বের করে দেখে দেখে লেখা। আপনি প্রতিদিন একটা সেকশন 2 বা একটা সেকশন 4 দেখে দেখে লিখতে পারেন। এই যে আপনি দেখে দেখে লিখতেছেন, এইটাও কিন্তু আপনার স্পেলিং ইমপ্রুভ করতে সাহায্য করবে। আমাদের 3 নাম্বার অ্যাক্টিভিটিটা রাইটিং স্পেলিংস আউট। কিছু কমন ওয়ার্ড আছে যেগুলোতে আমরা অনেকেই প্রায় সময় ভুল করে থাকি, যেমন বিলিভ, মিসইউজ, মিসস্পেল। এই টাইপের কমনলি মিস্টেকেন শব্দ যেগুলো আছে সেইগুলো নিয়ে আপনি কাজ করবেন। অথবা আপনি ট্রান্সক্রিপ্ট করার সময় যেই বানানগুলো আপনি ভুল লিখছেন ওই বানানগুলো বারবার লিখা। যেমন ধরুন একটা খাতা নেন, একটা নোটবুক নেন, নিয়ে আপনি ওখানে শব্দগুলো বারবার লিখেন। ইনফ্যাক্ট আপনি যখন কেমব্রিজ থেকে একটা টেস্ট সলভ করবেন, টেস্ট সলভ করার পর স্পেলিং মিস্টেক্সের জন্য আপনার যেই আনসারগুলো ভুল হলো সেই শব্দগুলো আপনি সবার আগে ঠিক করবেন। এইভাবে আপনি একটা নোটবুক নিয়ে ওই শব্দগুলো আপনি বারবার লিখবেন। তাহলে আমাদের 3 নাম্বার টিপটা বা 3 নাম্বার অ্যাক্টিভিটিটা যেই শব্দগুলো আমাদের ভুল হবে বানান, ওইগুলো আমরা বারবার লিখব। আমাদের 4 নাম্বার অ্যাক্টিভিটিটা খুবই ইন্টারেস্টিং। এটা স্পেলিং কম্পিটিশন উইথ এ ফ্রেন্ড। আমরা জানি যে কোনো কম্পিটিশনই ব্রিংস আউট দ্য বেস্ট ইন আস। সো আমরা আমাদের কোনো ফ্রেন্ডের সাথে প্রতিদিন 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 5 মিনিট, যেই দিন আমার সময় বেশি আছে আমি ওই দিন একটু বেশি প্র্যাকটিস করলাম আর কি, আমরা স্পেলিং কম্পিটিশন করতে পারি। যেমন ধরেন আপনার কোনো ফ্রেন্ড, সেও আইএলটিএস দিচ্ছে বা সেও ইংরেজি শিখতেছে, তখন তার সাথে আপনি স্পেলিং কম্পিটিশন করতে পারেন। যে আপনি তাকে বললেন যে তুমি শব্দ বলো আমি লিখবো, এরপরে আমি শব্দ বলবো তুমি লিখবা। সো এইভাবে কোনো ফ্রেন্ডের সাথে আমরা যদি প্রতিদিন 5 মিনিট বা 10 মিনিট করে স্পেলিং কম্পিটিশন করতে পারি, এই জিনিসটাও কিন্তু আমাদের স্পেলিং ইমপ্রুভ করতে সাহায্য করবে। বিকজ আমরা যখন কম্পিটিশন করি তখন আমাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট থাকে যে না আমার তার থেকে ভালো করা লাগবে।
সো এই যে এক্সাইটমেন্ট, এটা হচ্ছে আমাদের লার্নিংটা আরও অনেক বেশি অ্যাক্সেলারেট করে, আরও অনেক বেশি স্পিড আপ করে। সো 4 নাম্বার অ্যাক্টিভিটিটা হচ্ছে আমরা আমাদের কোনো ফ্রেন্ডের সাথে অন এ ডেইলি বেসিস, অন এ রেগুলার বেসিস স্পেলিং কম্পিটিশন করতে পারি। আমাদের 5 নাম্বার অ্যাক্টিভিটিটা প্রনাউন্সিয়েশন নিয়ে। আপনি যদি আপনার স্পেলিং ঠিক করতে চান, সেই ক্ষেত্রে আপনার শব্দের সঠিক উচ্চারণ জানা লাগবে। যদি হচ্ছে আপনি ইংরেজি শব্দের উচ্চারণ ঠিকঠাকভাবে না জানেন, তখন কিন্তু স্পেলিং ধরাটা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। সো আমরা যারা চেষ্টা করতেছি স্পেলিং ইমপ্রুভ করার জন্য, বা আমাদের যাদের হচ্ছে বানান ভুল হয়, তার একটা কারণ হচ্ছে আমরা যখন ইংরেজি শব্দ শুনে বুঝতে পারি না, তাহলে আমাদেরকে কী করা লাগবে? আমাদের হচ্ছে উচ্চারণ নিয়ে কাজ করা লাগবে। সো আমাদের 5 নাম্বার অ্যাক্টিভিটিটা হচ্ছে আমরা আমাদের উচ্চারণ নিয়ে কাজ করতে পারি। কিভাবে কাজ করব? তা হচ্ছে বেশি বেশি লিসনিং শোনা, রেগুলার হচ্ছে বিবিসি, স্কাই নিউজ এইগুলো শোনা, তারপর হচ্ছে ফনেটিক্স যে অ্যালফাবেট যেগুলো আছে, আইপিএ যে 44টা সাউন্ড আছে, সেই সাউন্ডগুলো আমরা শিখতে পারি। অ্যান্ড দেন কেমব্রিজ বই থেকে একটা টেস্ট সলভ করার পর যে ট্রান্সক্রিপ্ট দেওয়া থাকে, সেই ট্রান্সক্রিপ্টটা আমরা পড়তে পারি। এই কাজগুলো আমার উচ্চারণ ঠিক করতে সাহায্য করবে, অ্যান্ড হুইচ ইন টার্ন আমার হচ্ছে স্পেলিং ইমপ্রুভ করতে সাহায্য করবে। Our final activity for today is about reading books, and this one is the most effective and most sustainable way of improving our spelling. আমরা যারা স্পেলিং নিয়ে সমস্যায় আছি, তারা হচ্ছে প্রতিদিন যে কোনো একটা বই থেকে 2টা বা 3টা করে পেজ পড়তে পারি। ইট ডাজন্ট হ্যাভ টু বি বুক। আপনি হচ্ছে কোনো নিউজ পেপার পড়তে পারেন, আপনি হচ্ছে কোনো ম্যাগাজিন পড়তে পারেন। দ্য পয়েন্ট ইজ আপনি হচ্ছে রিডিংটা আপনার লার্নিংয়ের একটা পার্ট করে ফেলবেন, কারণ স্পেলিংটা অনেক ক্ষেত্রেই এরা হচ্ছে চোখে রাখার বিষয়। সো আপনি যত বেশি পড়বেন, ওই শব্দগুলোর প্রতি বা ইংরেজি শব্দের দিকে আপনার এক্সপোজারটা তত বাড়বে। সো তখন হচ্ছে এই বানানগুলো একটা সময় আপনার চোখেই ভাসবে। অ্যান্ড দিস ওয়ান ইজ রিডিং বুকস। এই বিষয়টা আমার স্পেলিং ইমপ্রুভ করতে অনেক বেশি সাহায্য করছে। সো যদি কেউ নিয়মিত বই পড়ার একটা অভ্যাস করতে পারেন, অথবা নিউজ পেপার পড়ার একটা অভ্যাস করতে পারেন, তাহলে এই জিনিসটা, এই পড়ার অভ্যাসটা আপনার স্পেলিং মিস্টেক্সের সমস্যা অনেকটাই দূর করে দিবে। যাই হোক, আজকের এই ভিডিওতে আমি যে 6টা অ্যাক্টিভিটি শেয়ার করলাম, যদি কেউ এগুলো ফলো করতে পারেন, তাহলে আপনাদের স্পেলিংয়ের সমস্যা থাকার কথা না। ইনফ্যাক্ট আপনি যদি সবগুলা ফলো করতে নাও পারেন, আপনি যদি এখান থেকে যে কোনো একটা বা 2টা অন এ ডেইলি বেসিস আপনি করতে পারেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার স্পেলিংয়ে একটা চেঞ্জ চলে আসবে। যদি 6টা হয়তো বা আপনি রেগুলারলি করতে পারবেন এই 6টা কাজ, বিকজ আমাদের তো আইএলসের বাকি মডিউলগুলো নিয়েও কাজ করা লাগবে। তো আপনি হচ্ছে এই 6টা থেকে যে কোনো 2টা অ্যাক্টিভিটিস আপনি হচ্ছে রেগুলারলি করার চেষ্টা করেন। এটা হতে পারে অনলাইন কুইজেস সলভ করা, এটা হতে পারে ট্রান্সক্রিপ্ট লেখা, অথবা এটা হতে পারে বই পড়া, অথবা হচ্ছে অন্য যে কোনো একটা, যেমন কোনো ফ্রেন্ডের সাথে কম্পিটিশন। মানে এই 6টা থেকে আপনি চেষ্টা করেন যে কোনো 2টা বা 3টা অ্যাক্টিভিটি আপনি হচ্ছে প্রতিদিন অন এ ডেইলি বেসিস একটু করার। এইভাবে যদি আপনি 1 মাসের মতো, বেশি না, খুব বেশি না, যদি আপনি 1 মাসের মতো কাজ করতে পারেন, 1 মাস অনেক সময়, আসলে এতদিনও লাগবে না, যদি আপনি 20 থেকে 25 দিন যদি এইভাবে কাজ করতে পারেন, তাহলে আপনার স্পেলিংয়ের সমস্যা অনেকটাই দূর হয়ে যাবে। তবে লার্নিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। এটার আসলে কোনো শেষ নাই, যে আপনি কখনোই বলতে পারবেন না যে আজকে থেকে আমার আর কোনো স্পেলিংয়ের সমস্যা হয় না, যেমন এটা বলা যাবে না। তো লার্নিং ইজ এ প্রসেস, এটা আপনার কন্টিনিউ করা লাগবে। বাট যদি আপনি যত বেশি সময় দিবেন, এই কাজগুলো যত আপনি কনসিস্টেন্টলি করতে পারবেন, একটা সময় একটু একটু করে আপনার স্পেলিংয়ের সমস্যা দূর হয়ে যাবে। এবং স্পেলিংটা সবার শেষের পয়েন্টটা এখানে আরেকটু ইলাবোরেট করা যাবে। স্পেলিংটা অনেকটা আসলে সেন্সের বিষয়। যেমন আপনি যদি বাংলা একটা বানান ভুল লিখেন, দেখবেন আপনার দেখেই মনে হবে যে না, এই বানানটা ঠিক হয় নাই। তো স্পেলিংয়ের ক্ষেত্রেও, ইংরেজি স্পেলিংয়ের ক্ষেত্রেও আপনি যখন হচ্ছে বই পড়ার অভ্যাসটা করতে পারবেন, তখন ওই রকমই একটা সেন্স তৈরি হয়ে যায়। তখন শব্দ লেখার পরই যদি আপনি ওই শব্দটা ভুল লিখেন, তখন দেখবেন আপনার মাথায় হচ্ছে নক করতেছে, না এই শব্দটা হয়তো আমি ভুল লিখছি। তো এই সেন্সটা ডেভেলপ করার জন্য আমাদের হচ্ছে বই পড়া লাগবে, মানে পড়ার অভ্যাসটা তৈরি করা লাগবে। যাই হোক, আজকের ভিডিও এতটুকুই। যদি এই অ্যাক্টিভিটিসগুলো আপনারা ফলো করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের স্পেলিংয়ের সমস্যা থাকার কথা না, লাইক আই সেড। থ্যাংকস ফর ওয়াচিং, অ্যান্ড আইল সি ইউ সুন উইথ এ নিউ ভিডিও।